হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নির্বাক চিত্র। তো সামনেই তো দুর্গাপূজা, আর সেই উপলক্ষে আজ আমি নিয়ে এসেছি একটা ক্যানভাসের ভিডিও। আর সেই ক্যানভাসের মূল বিষয় হলো মা দুর্গা, যেখানে তিনি একজন স্নেহময়ী মমতাময়ী মা রূপে আছেন, আর তার কোলে আছে গণেশ ঠাকুর। তো এই ছবিটার যে রেফারেন্স ছিল সেটা মূলত অ্যাবস্ট্রাক্ট আর্টের মতো ছিল, কিন্তু আমি ভাবলাম যে অ্যাবস্ট্রাক্ট আর্ট না করে এই ড্রয়িংটাকে যদি আমি পটচিত্রে আকারে সাজিয়ে তুলি তাহলে কেমন হয়। তো যেভাবে সেই কাজ, তবে আমি পটচিত্রের কথাটা আমার আসলে পরে মাথায় এসেছে, তো যার কারণে আমি প্রথমে যে শাড়িটা ছিল ওইটা অ্যাবস্ট্রাক্ট আকারেই করেছি, যার কারণে এখানে দেখতেই পাচ্ছ যে অ্যাবস্ট্রাক্টে যেরকম লেয়ারে লেয়ারে থাকে, মানে এক একটা শেড ডিরেক্ট অ্যাপ্লাই করে দেওয়া হয়, মানে অনেকগুলো শেড থাকে। হ্যাঁ, পটচিত্রতে তো এক কালারই বেশিরভাগ ইউজ করা হয়, কিন্তু অ্যাবস্ট্রাক্টে বিভিন্ন ধরনের শেড দেওয়া হয়। তো তাই আমার এই শাড়িটাও এরকম টাইপসেরই হয়েছে। তো এরপর আমি এখানে গায়ের কালার ইউজ করেছি অরেঞ্জ আর ইয়েলো কালার। মূলত এই দুইটা কালার ইউজ করেছি কারণ পটচিত্রতে বিভিন্ন দেবদেবীর যে গায়ের রং সেটা তো মূলত এই অরেঞ্জ আর হলুদ দিয়ে করা হয়। তাই আমিও এর ব্যতিক্রম কিছু করিনি, আমিও তাই মা দুর্গার সম্পূর্ণ গায়ের রঙটা এই দুইটা কালার দিয়েই করেছি। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, এই পুরো ড্রয়িংটা আমি করেছি অ্যাক্রিলিক কালার দিয়ে। ক্যানভাস মূলত করা হয় অ্যাক্রিলিক কালার দিয়ে, তাই আমিও অ্যাক্রিলিক কালার দিয়েই করেছি। আর এখন তোমরা বলতে পারো পটচিত্রতে তো বেশিরভাগ জিনিস এক কালারই হয়, গায়ের শেড, কাপড়টা তো বললামই। গায়ের কালারের কথা বলি, আসলে পটচিত্রতে এক কালার হয়, কিন্তু আমি আসলে এক কালার রাখতে চাইনি, কারণ এক কালার রাখলে সেটা একটু বেশি অন্যরকম লাগতো। তো যার কারণে আমি একটু শেড দেওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ যেখানে একটু অন্ধকার বা ভাঁজ বা একটু ছায়া পড়বে সেই জায়গায় আমি ডার্ক কালার মানে অরেঞ্জ কালার ইউজ করেছি, আর যে জায়গায় লাইট অথবা নর্মাল ওই জায়গায় আমি ইয়েলো কালারটা ইউজ করেছি। আর পটচিত্রতে আউটলাইন করা হয়, কিন্তু আমি এখানে কোনো আউটলাইন ছাড়াই করে দেখাবো, কারণ আমি এখানে শেডের বিভিন্ন কালার শেড দিচ্ছি, আর শেড দিলে আউটলাইন দেওয়ার প্রয়োজন পড়ে না, যেটা আমরা পটচিত্রে দেখি যে পটচিত্রতে আউটলাইন দেওয়া হয়। কিন্তু এখানে আমি বিভিন্ন জায়গায়, অর্থাৎ যেখানে যেখানে আউটলাইন দেওয়ার কথা সেখানে আমি আউটলাইন দিব না, কারণ আমি এখানে বিভিন্ন ধরনের শেড ইউজ করেছি। যেমন গণেশের যে পোশাক, ওইখানেও আমি শেড ইউজ করেছি ইয়েলো অর্কের। আর যে গায়ের রং সেটাতে আমি প্রথমে একদম হালকা গোলাপি কালার দিয়েছি, এটা ভিডিওতে অন্য কালার দেখাতে পারে, বাট এটা হালকা গোলাপি আর সাদা। এরপরে দিয়ে আমি আবার এটার উপর আরও গাঢ় গোলাপির লেয়ার দিয়েছিলাম। তো যাই হোক, এভাবে করে আমি গণেশের গায়ের রঙেও বিভিন্ন ধরনের লেয়ার দেওয়ার চেষ্টা করেছি, মানে বিভিন্ন শেডের কালার দেওয়ার চেষ্টা করেছি। এই পুরো ড্রয়িংটাতে আমার গণেশের পার্টটা করতে বেশি কষ্ট হয়েছে, কারণ গণেশের এখানে বিভিন্ন ধরনের শেড ছিল, নাকের নিচে, কানের ওখানে, মানে অনেক ধরনের শেড ছিল। আর এখানে চুলের কালারটা আমি এক কালারই রেখেছি, কালো। তো যার কারণে আমি আর এখানে অন্য কোনো শেড ইউজ করিনি। তো এরপর আমি তো ভিডিওর শুরুতে বলেইছিলাম যে এখানে আমি পুরো আর্টটাকে একটা পটচিত্রর মতো তুলে ধরার চেষ্টা করব, আর সেটার জন্যই আমার এই ব্যাকগ্রাউন্ড করা। তো দুই পাশে আমি দুইটা কলা গাছ দিয়েছি, তো কলা গাছ দুইটা দিয়েছি ঘটের উপর। হ্যাঁ, এই দুইটা আমি দিয়েছি কারণ পটচিত্রতে এ ধরনের কাজ থেকে থাকে। আর এই কলা গাছগুলোতে আমি প্রথমে স্যাপ গ্রিন দিয়েছি, এর উপরে আবার স্যাপ গ্রিনের সাথে একটু ডার্ক মানে কালো রং মিক্স করে একটা ডার্ক কালারের আবার লেয়ার দিয়েছি, মানে লেয়ার বলতে দাগ কেটে কেটে দিয়েছি। তো যার কারণে এটা একটু ফুটে ওঠার জন্য, এক কালার দিলে সেটা ভালো দেখাচ্ছিল না, আর একটু পটচিত্র ভাইব দেওয়ার জন্য আমি এটার উপর আবার ডার্ক কালার দিয়ে এরকম শেডিং দিয়েছি। আর একটু লাইট পড়ার জন্য কলা গাছের মাঝখানে যে লম্বা করে ওইটাতে একটু ইয়েলো কালার দিয়েছি, যাতে মনে হয় এটা একটু লাইট পড়েছে। তো আমি এখানে পটচিত্র মতো করলেও পটচিত্রে অনেক কিছু তো আমরা দেখি এরকম, ওরা যে লাইট কালারের উপর ডার্ক কালার দিয়ে আবার এরকম শেডিং করে, অথবা একটু বোঝানো যাওয়ার জন্য এরকম দাগ দেয়। তো যার কারণে আমিও দিয়েছি। আর নিচে আমের পলকগুলো আমি এক কালারই রেখেছি, এরপর দেখছি এটা কলা গাছের সাথে মিশে যাচ্ছে, তাই হালকা একটু শেডিং করেছি। এরপর আমি আমের পল্লবগুলোর উপরে সিঁদুর ফোঁটার হিসেব করে লাল কালারও দিয়েছি, কারণ
আমাদের বিভিন্ন পূজা আস্থায় তো আমরা দেখতে পাই যে আমের পল্লবের উপর সিঁদুর ফোঁটা দেওয়া হয়, যেটা আমাদের একটা সংস্কৃতি বা ঐতিহ্য। তো যাই হোক, এটা পূজা নিয়মের মধ্যে পড়ে। এরপর আমি এখানে যে ঘট বা মাটির পাত্র বলো, এটার কালার করে নিয়েছি। এটাতেও আমি শেডিং করেছি, কোনোটাই আমি এখানে এক কালার রাখিনি, কারণ এক কালার রাখতে গেলে আমার অদ্ভুত লাগতো। মানে আমি এখানে পুরো ড্রয়িংটাতে কোনো আউটলাইন করব না ভেবেই এখানে শেডিং করেছি। তো উপরে পদ্ম ফুলগুলোতে আমি পার্পল কালার আর ইয়েলো কালার ইউজ করেছি, আর ভেতরটা এক কালার করেছি কারণ এর উপরে কিছু কাজ করার ছিল। মা দুর্গার ঠিক পেছনের ব্যাকগ্রাউন্ডে এরকম পদ্ম ফুলে রেখেছি, যাতে মনে হয় যে মা দুর্গার পেছনে এরকম পদ্ম ফুল আছে, যাতে করে জিনিসটা সুন্দর দেখায়। আর এর ঠিক ভেতরের লেয়ারটাতে আমি ইয়েলোকে দিয়েছি, এর ভেতরের লেয়ারটাতে আমি ডার্ক গ্রিন যেটা ওইটা দিয়েছি, যাতে করে এখানে কোনো কিছু মিলে না যায়। কারণ মা দুর্গার যে আমার সাবজেক্ট ওইটাতে কোনো ধরনের গ্রিন কালার নেই, তাই ওই ভেবে আমি কালারটা দিয়েছি। আর যে চিকন চিকন এখানে যে লেয়ারগুলো ছিল ওখানে আমি হচ্ছে ইয়েলো অর্কেটাই ইউজ করেছি, কারণ ওইটা সব কালারের সাথে যায়। আর পদ্ম ফুলগুলো যেহেতু আমার পিঙ্কের শেডে ছিল, পিঙ্ক আর ইয়েলো, তাই ওইটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি দিয়েছি এখানে গ্রিন কালার, যেটা স্যাপ গ্রিন, ডিরেক্ট স্যাপ গ্রিন কালার অ্যাপ্লাই করেছে। আর এর ঠিক পেছনের মানে পরের স্টেজে আমি এখানে দিয়েছি একটা চালচিত্র। চালচিত্র আমাদের ঐতিহ্যের একটা অংশ। আমরা ভারতের বিভিন্ন অংশে, আসলে ভারতের এক এক জায়গায় এক একটা ঐতিহ্য আছে, আর এর মধ্যে একটা ইন্ডিয়ান ঐতিহ্য বা একটা কালচার হলো গিয়ে এরকম চালচিত্র। তো আমি পটচিত্রের মধ্যে চালচিত্রের একটা ছবি ফুটিয়ে তুলতে চেয়েছি শুধু। আর এখানে আমি বিভিন্ন দেবদেবী, এরপর নানা মানুষ, এরপর হাতি, এরকম বিভিন্ন ফিগার দিয়েছি। আর ওই ফিগারগুলোর মধ্যে যে কালার, ওগুলো আমি এক কালারের মধ্যে রেখেছি, কারণ ওগুলো হলো আমার অবজেক্ট আর সাবজেক্ট হলো আমার মেন জিনিস। অবজেক্টের জন্য এত বেশি শেডিং দিয়ে লাভ নেই, তো যার কারণে ওগুলো আমি এক কালারে রেখেছি। ওগুলোর মধ্যে যাতে একটু সুন্দর লাগে তাই আমি কয়েকটা পদ্ম ফুলও দিয়েছি। আর চালচিত্রে আমরা সচরাচর দেখতে পাই যে ওখানে আমার আকাশি কালারটাই থাকে, তো ওইটার জন্য আমি লাইট ব্লু কালারটাই দিয়েছি এক কালার। চালচিত্রে তো কোনো ধরনের শেডিং থাকে না, তাই আমি ডিরেক্ট ওইটাই অ্যাপ্লাই করেছি, লাইট ব্লুটা। আর এর ঠিক পেছনের অংশটাতে আমি ডিরেক্ট রেড কালারের অ্যাপ্লাই করেছি, কারণ এটা পটচিত্র, তাই কিছু হলে আমাকে এক কালার রাখতেই হবে, নাহলে এটা পটচিত্র লাগবে না। আর এটা যেহেতু পটচিত্র, তাই এটার উপরে আমি আবার বিভিন্ন ধরনের নকশা করব, তাই এটার মধ্যে কোনো ধরনের শেডিং করিনি। তো নকশা আর দেখালাম না। এরপর আমি আবার চলে এসেছি কলা গাছের পেছনের ব্যাকগ্রাউন্ডটাতে। কলা গাছের এখানে আসলে যেটা সত্যি কথা, এখানে সব ধরনের সবুজের শেড আছে, তো যার কারণে এখানে ইয়েলো বা অরেঞ্জ টাইপসেরই কিছু দিলে মানানসই হবে বেশি। আর যেহেতু এর পেছনেও আমার রেড থেকে শুরু করে ব্লু, গ্রিন, পিঙ্ক সব কালার আছে, তাই অনেক ভেবেচিন্তে আমি এই কালারটা বের করেছি, যেটার জন্য এটা ফুটে উঠেছে। তো এখানে এটা দেওয়ার কারণ আর মূল উদ্দেশ্যই একটাই, কারণ গ্রিনের পেছনে তো ইয়েলো আর অরেঞ্জ ছাড়া অন্য কোনো কালার ফুটে না। তো এটা আমি জাস্ট বসিয়ে দিয়েছি তুলির সাহায্যে ইয়েলোকে, এরপর একটা অরেঞ্জের শেড দিয়েছি হালকা হালকা। আর এর ঠিক নিচের অংশে আমি দিয়েছি ডিরেক্ট রেড কালার, যেটা ডার্ক রেড আছে, ক্রিমসন রেড বলি, কারণ উপরে যেহেতু আমি দুইটা অংশে রেড দিয়েছি আর নিচেরটা যাতে এটার সাথে মানানসই লাগে, এটার জন্যই আমি নিচের অংশ রেড কালারটাই দিয়েছি। এর উপর নকশা যাবে, যেহেতু এটা পটচিত্রে আমরা নানা ধরনের নকশা দেখি, তো যার কারণে আমি এটা এক কালার করে নিয়েছি, এর উপরে নকশা করব। তো নকশা করার পার্টটা ওইটা শুকানোর পরে করা হবে, কারণ যদি না শুকানোর পরে যদি অ্যাপ্লাই করা হয় ওইটা আবার রঙটা শুষে নিবে। তো এখানে নকশা করার পরে আমি মেন যেটা থিম, আমার এখানে একটা মূল আকর্ষণ হলো মা দুর্গা যে পীরের উপর বসে আছে বা যেটার উপর বসে আছে, সেই জায়গাটা আমি টিস্যু দিয়ে একটা টেক্সচার আর্ট করার চেষ্টা করেছি, কারণ পুরোটাই রঙের উপর বেস্ট একটা আর্ট, কিন্তু একটু ইউনিক লাগার জন্য আমি এখানে টিস্যু পেপার ইউজ করেছি। টিস্যু পেপারগুলো আমি ফার্স্টে গ্লু দিয়ে লাগিয়ে বসিয়ে এর উপরে আবার পানির সাথে গ্লু মিক্স করে ঢেলে দিয়েছি। এরপর ওটা শুকানোর জন্য অনেক টাইম লেগেছে এর উপরে। এরপর গিয়ে আমি আবার কালার অ্যাড করেছি। এরপর মা দুর্গার যে অর্নামেন্টস, এগুলো আমি একটু
মাটির বা ওই ধরনের পোড়ামাটি টাইপসের রাখার চেষ্টা করেছি, কারণ এটা তো পুরো একটা পটচিত্র টাইপসের, ওদের গয়নাগুলোর মধ্যে এত বেশি গ্লেজ ছিল না। তো যার কারণে এখানে আমি হালকা একটু শেডিংয়ের কাজ করেছি, হালকা একদম শেডিংয়ের কাজ করেছি, যেটার জন্য এখানে আমি ইয়েলোকে ডার্ক ব্রাউন, নর্মাল লাইট ইয়েলো, ডার্ক ইয়েলো অ্যান্ড হোয়াইট কালার ইউজ করেছি। প্রথমে আমি বেস কালারটা ইয়েলোকে দিয়ে করে এর উপরে বিভিন্ন ধরনের নকশা ডিজাইন, এরপর শেডিংয়ের কাজ করেছি। এরপর সব ধরনের অর্নামেন্টসগুলোই আমি এভাবেই করেছি। তো এখানে এভাবেই আমি পুরোটা খুঁটিনাটি বিষয়গুলো লক্ষ্য করে করেছি। আর সামনে হয়তো বা আমার আরও একটি ক্যানভাসের ভিডিও আসতে চলেছে, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।